সন্তান সহ মহিলাকে কবরস্থ করে দাও। আমাদের ইমাম সাহেব ফতোয়া দিলেন না, হতে পারে না, ওই সন্তানকে সহ ওই মাকে কবরস্থ করা যাবে না। ওই সন্তান জিতা না মরা তা বুঝে শুনে ফতোয়া দিতে হবে, ফতোয়া কার্যকরী করতে হবে। সেই সময় দেখতে হবে ওই মায়ের পেটের ভিতরে সন্তান মরা না জিতা। যদি সন্তান মরা হয় মায়ের সাথে কবরস্থ করা যাবে, যদি সন্তান জিতা হয় তাহলে মায়ের সাথে কবরস্থ করা যাবে না। অপারেশন থিয়েটারে গিয়ে সন্তানকে অপারেশন করে বের করতে হবে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব বললেন কি সন্তান মরা না জিতা আমরা বুঝবো কেমন? বুঝার তো ক্ষমতা নাই। তিনি বললেন বুঝার ক্ষমতা আমার আছে ইনশাআল্লাহ। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন বুঝার ক্ষমতা আমার আছে, সন্তান জিতা না মরা ইনশাআল্লাহুল আজিজ আমি বলে দেব। যদি সন্তান জিতা হয় অপারেশন থিয়েটারে নিয়ে তারে বের করা হবে, আর যদি সন্তান মরা হয় তাহলে সন্তানকে মায়ের সাথে কবরস্থ করা হবে। তখন তারা বললেন, ইমাম সাহেবরা বললেন, তিন ইমাম একমত হলেন সন্তান জিতা না মরা তাহলে আগে বোঝা যাক, আপনি বুঝেন, আপনি ফতোয়া দেন এবং সন্তান জিতা না মরা বের করেন। এখন তো সন্তান জিতা না মরা বের করতে হবে। মায়ের পেটে সন্তান জিতা না মরা বের করবেন কেমনি, বুঝবেন কেমনি? ইমাম সাহেব বললেন আপনারা একজন মুরব্বী মহিলাকে, যিনি খুব ভালো করে বুঝেন শোনেন, জ্ঞান শক্তি ভালো আছে, এই মহিলাকে আমার একটু সাহায্য নিতে হবে। আমি একটা কাপড়, সাদা কাপড় পানির ভিতরে ভিজাই দিব। ওই মহিলা যিনি ইন্তেকাল করেছেন সেই মহিলার পেটের ভিতরে সাদা কাপড়টাকে বিছিয়ে দিবেন। কিছুক্ষণ পর ওই কাপড়টা আবার সেই মহিলার পেট থেকে, যিনি ইন্তেকাল করেছেন মারা গেছেন সেই মহিলার পেট থেকে সরাইয়া আমার হাতে পৌঁছিয়ে দিতে হবে। তখন আমি বলবো সন্তান মরা না জিতা। সুবহানাল্লাহ বলে একটা সাদা কাপড়কে পানির ভিতরে ভিজানো হলো। ওই ভিজা কাপড়টা যিনি মারা গেছেন ওই সম্মানিতা মহিলার পেটের উপরে বিছিয়ে দেওয়া হলো। একজন মধ্যম বয়সী একজন বুদ্ধি সম্পন্ন মহিলা বিছিয়ে দিলেন। কিছুক্ষণ পর সেই কাপড়টা নিয়ে এলেন ইমাম সাহেবের কাছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে পৌঁছিয়ে দিলেন। তিনি কাপড়টাকে হাতে নিয়ে তিনি বললেন যে ঠিক আছে, আমার থার্মোমিটারে ভালো করেই সেই বিষয়টা নির্ণয় করেছে। এই মা যিনি মারা গেছেন সেই মায়ের পেটের সন্তানটা সিধা, এখন অপারেশন থিয়েটারে নিয়ে সন্তান বের করা যায়। ফতোয়া হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব ইমাম সাহেব বললেন মানলাম আপনার ফতোয়া। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর সেই ছেলেকে বের করা হলো। তিনি সিধা আর মা মরা। সুবহানাল্লাহ বলে। যখন নাকি উনি অনেক বড় হলেন, অনেক বড় আলেম হলেন, যার নাম হলো ইমাম আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় হলেন। বড় হওয়ার পরে তিনি হানাফি মাযহাবের একজনের সাথে তর্ক করতেছেন যে আমার শাফি মাযহাব অত্যন্ত চমৎকার ভালো, আপনার মাযহাবের চেয়ে শ্রেষ্ঠ। উনি ফতোয়া দিয়ে বললেন ভাই বেশি বাড়াবাড়ি করবেন না, আমার ইমাম সাহেবের ফতোয়া যদি না দিতেন তুমি তোমার মায়ের পেটে জিন্দা কবরে যাইতা। সুবহানাল্লাহ বলেন। আমার ইমাম সাহেব যদি ফতোয়া না দিতেন, তুমি তোমার মা যখন মারা গেছিলে পেটের ভিতরে ছিল, তখন আমার ইমাম সাহেব ফতোয়া দিচ্ছেন সন্তান যদি মরা না হইয়া যেটা হয় তাহলে বের করা লাগবে। তিনি ফতোয়া বের করেছিলেন, তিনি তোমাকে বাঁচাবার জন্য ওসিলা করেছিলেন, তুমি বেশি বাড়াবাড়ি করো না। ইমাম আবু জাফর বললেন আপনি ঠিক বলেছেন, আপনি সুন্দর কথা বলেছেন। কারণ আপনি যদি কোনো মানুষেরকে যদি আমি ভালো করেন, কোনো মানুষের উপকার করেন, তাহলে ওই মানুষটার উচিত আপনার উপকার ভুলে না যাওয়া। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটার উচিত আপনার উপকার ভুলে না যাওয়া, আপনার কৃতজ্ঞতা স্বীকার করা তার উচিত।